পরে, ওয়ারাকাতাইন বাদাল মাগরিবি, আর মাগরিব পরে 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পরে 2 রাকাত ফি বাইতিহি, বাড়িতেই পড়তেন, নিয়মিত বাড়িতে পড়তেন। সবগুলি সুন্নত, 10 রাকাত 12 রাকাত সবগুলি সুন্নত বাড়িতে পড়া উত্তম, বিশেষ করে মাগরিবের আর এশার 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে পড়তেন। যোহর আসরে অনেক সময় বাইরে কাজ থাকে, মসজিদে বেরিয়ে হয়তো চলে গেলেন, কিন্তু মাগরিবের সাথে সাধারণত আজকাল রাতে কাজ শুরু হয়। মানুষের জীবনযাপন পাল্টে গেছে আসলে, কিন্তু একটা সময় ছিল, আমাদেরই মনে পড়ছে, গ্রামে গঞ্জে ফজর থেকে কাজ শুরু হলো বেলা 10টা থেকে 12টার মধ্যে, কৃষি কাজ যারা করে ওদের কাজ শেষ, তাই না? কাজ শেষ তাদের, আর অধিকাংশ লোক এই পেশারই ছিল। সুতরাং কাজ ওই দিনে দুপুর পর্যন্ত শেষ, বিকেলবেলা হাট বাজার করা, আর তারপরে মাগরিব পর বাড়িতে ঢুকে গিয়ে খাওয়া দাওয়া এসার আগে না এসার পরে করে রাত 8টা থেকে 9টার মধ্যে শুয়ে যাওয়া, আরামে ঘুম ভেঙে যাওয়া ফজরের 2 ঘন্টা আগে, আর আরামসে আপনি তাহাজ্জুদ পড়েন। এই ছিল কত সুন্দর জীবন যাপন। কিন্তু আজকাল এমন অবস্থা হয়েছে, সুবহানাল্লাহ, চারিদিকের ফিতনায়। এক তো আরব দেশগুলিতে যদি ধরেন, তো ডিউটি হচ্ছে, আসল মেজর ডিউটি হচ্ছে রাতে, আসল ডিউটি হচ্ছে রাত্রে, বিকেল বেলা থেকে শুরু, রাত্রে চলতে থাকা 10টা, এটা কম, 11, 12 চলতে আছে দোকানপাটের ডিউটি। জি হ্যাঁ, রাতকে আল্লাহ আরামের জন্য করেছেন, কোরআনে কারীম কয়েক জায়গায় বলেছেন। রাত সম্পর্কে আল্লাহ বলছে লাইলা সাকানান, রাতকে সুকুন শান্তির জন্য করেছেন, শান্তি আরাম করেন। নাহারা মাআশা, দিনকে করেছেন রুজি রোজগারের জন্য, আর রাতকে করেছেন ঘুমাবার জন্য। সোবাতা ওয়াজআলনা নওমাকুম সোবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে পোশাকের মতো করে, পোশাক যেমন ঢাকে তেমন আপনি বাড়ির ভিতরে ঢুকেন, রাতে আরাম করেন, এই জন্য আল্লাহ করেছেন। যে রাত্রে আরাম বিশ্রাম না করার কারণে রাত্রে কাজকর্ম, রাত্রে দুশ্চিন্তা, রাত্রে টেনশন, রাত ছিল শরীরকে আরাম দেওয়ার জন্য, ঘুমের জন্য, এর ব্যতিক্রম করার কারণে আজকাল নতুন নতুন রোগ পয়দা হয়েছে, যে রোগগুলি বাপদাদার কাছ থেকে কোনোদিন শোনেন নেই। হার্টের রোগ, অধিকাংশ লোকের হার্টের রোগ, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, সুগার, প্রেশার। জি হ্যাঁ, এগুলো কোনোদিন আজকে থেকে 30-40 বছর আগে শোনেননি কোনোদিন। জি, যথাসাধ্য যারা পারবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, কিন্তু বদ অভ্যাস হয়ে গেছে যাদের ডিউটিও নেই, সারাদিন ডিউটি করে আসছেন, সন্ধ্যা 7টায় আসলেন, দিন শিখা থাকলে দিন শিখলেন রাত 9টা পর্যন্ত, ওই খাওয়া দাওয়া করে 10টার মধ্যে শুয়ে যান, না 12টার আগে ঘুম হয় না, বিকাল 4টাতে ডিউটি শেষ, তারপর রাত 12টার আগে ঘুমায় না। কি করেন বলছে, ওই সাথী বন্ধুদের সাথে ওরা ঘুমায় না, আমিও ঘুমাই না। আরে ওরা ঘুমায় না, আপনি ঘুমান নেই, কোন কথা? আপনার বাপ দাদারা তাহাজ্জুদ পড়েছে, আর আপনার তাহাজ্জুদ পড়া নসিব হয় না, এই কারণে ভোর রাত্রে জেগে আল্লাহর সাথে চুপিসারে যে কথা বলবেন, আল্লাহর কাছে দরখাস্ত করবেন, এটা নসিব হয় না, এই কারণে। এতে এনার্জি শেষ হয়ে যাচ্ছে, এমন হয়ে ভেঙে পড়েছেন যার উপায় নেই। কোন রকম যদি ইমান মজবুত থাকে তাহলে ফজর, না হলে ওটাও নেই। ইমান না থাকলে, ইমানে মুনাফিকি থাকলে, সাদ্দিদু ওয়া কারিবু, যুগের উপর দোষ না চাপিয়ে নিজের উপর দোষ চাপান। আজকাল লোকেরা বলেন না, যুগ জামানাটা এরকম হয়ে গেছে, দোষ সব যুগ জামানার, আপনার দোষ না। আর যুগের সাথে তাল দিতে হবে না, আপনি ঠিক হন, যুগের তো কোনো দোষ নেই, যুগের লোকের দোষ, এই যুগের লোকের দোষ। জি, তো সুতরাং আপনারা অন্তত সবাইকে ঠিক না করতে পারলে আমি ঠিক হওয়ার চেষ্টা করি, যাদের ডিউটি নেই তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন, ফজরে উঠতে আরাম হবে, আর দিনে কাজকর্ম করতেও আরাম হবে, তাহাজ্জুদ পড়াও সহজ হবে, মেলা ফায়দা আছে রাতে ঘুমালে, শরীর সুস্থ থাকবে। জি।